আসসালামু আলাইকুম। আপনারা যারা টাইফয়েড ভ্যাকসিনের নিবন্ধন করতে গিয়ে আপনারা একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা হচ্ছে আপনারা প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করতে পারছেন না। আজ আমি দেখাবো কোন ওয়েতে আসলে আপনারা সেই প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করবেন। আপনারা অনেকে হয়তোবা ভাবছেন যে এইটা হয়তোবা সার্ভারের সমস্যা। আসলে এটা কোনো সার্ভারের সমস্যা না। আমি আপনাদের দেখাবো কোন ওয়েতে আসলে আপনারা এই প্রতিষ্ঠানের নামটি সিলেক্ট করবেন। তো আমি এখানে হচ্ছে আ জন্ম তারিখ দিয়ে দিলাম জন্ম নিবন্ধনের এবং আমি নিচে জন্ম নিবন্ধনের নম্বরটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে হচ্ছে পুরুষ, আমি এটি সিলেক্ট করে দিলাম। পুরুষের পরে হচ্ছে এবং আপনারা যদি নারী হয়ে থাকে, নারীর জন্য আবেদন করে থাকেন তাহলে সেটা নারী দিবেন। এবং আমি এখানে ক্যাপচার কোডটি লিখে দিলাম। ক্যাপচার কোডটি লিখে দেওয়ার পর যাচাইয়ে ক্লিক করলাম। এখান থেকে হ্যাঁ, লগইন করুন। এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। সেখানে হচ্ছে এই যে উপরে একটু লক্ষ্য করুন, নিবন্ধন ব্যবহৃত মোবাইল নাম্বার। নিবন্ধনের সময় যে নম্বরটি ব্যবহার করেছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপর নিচে আমি ক্যাপচা কোডটি লিখে লগইন এ ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর আমি নিবন্ধন করুন এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী। এটা যদি আপনি পড়াশোনা করে থাকেন অথবা আপনি অধ্যয়নরত থাকেন তাহলে হচ্ছে এই অপশনটি সিলেক্ট করবেন। অথবা আপনি যদি শিক্ষার্থী না হয়ে থাকেন, সাধারণ শিশু হয়ে থাকেন বা ১৫ বছরের ভিতরে যে সকল শিশু আছে তারা হচ্ছে এই অপশনটিতে ক্লিক করবে। তো আমি হচ্ছে শিক্ষার্থীর জন্য ক্লিক করব। এখন হচ্ছে এখান থেকে আমি বিভাগটি সিলেক্ট করে নিব। তারপর আমি জেলা অথবা সিটি কর্পোরেশন, তারপর হচ্ছে উপজেলা, থানা, তারপর হচ্ছে ইউনিয়ন, তারপর হচ্ছে এইখানে দেখেন ওয়ার্ড নাম্বার। ওয়ার্ড নাম্বার দিয়ে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখা যাবে এখানে কোনো অপশন আসবে না। এখান থেকে আপনি দিতে হবে এডুকেশনাল ইনস্টিটিউট। এখান থেকে যদি আপনি এডুকেশনাল ইনস্টিটিউট দেন, তাহলে হচ্ছে আপনার সকল স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে চলে আসবে। তো এখান থেকে আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে, সেটি আপনি সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কোন শ্রেণীতে আপনি অধ্যয়ন করছেন, সেই শ্রেণীটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি হচ্ছে সাবমিটে ক্লিক করে দিবেন। এখন হয়ে গেল আপনার নিবন্ধন। এই যে দেখুন আপনার টিকা কার্ডটি এখান থেকে সংগ্রহ করুন। এখন যদি আমি সেভে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার টিকা কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এতক্ষণ আমি আপনাদের দেখিয়েছি কিভাবে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করবেন। এখন আমি দেখাবো ৯ মাস থেকে ১৫ বছর বয়সী অর্থাৎ শিক্ষার্থী ছাড়া যারা আছেন তাদের রেজিস্ট্রেশন কিভাবে করবেন। এখান থেকে আমি আগে এডুকেশনাল ইনস্টিটিউট দিয়েছিলাম। এখন দেখেন এখানে যদি এডুকেশনাল ইনস্টিটিউট দেই তাহলে কিছু আসে না এবং আমি যদি ওয়ার্ড নং সিলেক্ট করি তাহলে কিন্তু আমার সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি অপশন দেখা দিয়েছে। আমি সেটি সিলেক্ট করে আমি কিন্তু আমার টিকা কার্ডটি সংগ্রহ করতে পারি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।